আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা ফিজিক্স ভৌতপাঠের গতি ও গতি সমীকরণ অধ্যায়ের ম্যাথ করেছিলাম। আজও আমরা ম্যাথ করব। তো শুরুতে আমরা এই ম্যাথটি করব। এই ম্যাথটি একটু পড়ো। একজন ব্যক্তি কোনো স্থানে, দেখো, একজন ব্যক্তি কোনো স্থানে যাওয়ার সময় ঘন্টায় 4 কিলোমিটার দ্রুতিতে যায় এবং আসার সময় ঘন্টায় 5 কিলোমিটার দ্রুতিতে ফেরত আসে। তার গড় দ্রুতি কত? দেখো, এই ম্যাথটা বোঝার জন্য আমরা শুরুতে একটা চিত্র অঙ্কন করি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো চিত্রটা দেখো, আমরা ডাকটা আবার একটু পড়ি, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখো, একজন ব্যক্তি কোনো স্থানে যাওয়ার সময়, এই যে একজন ব্যক্তি কোনো স্থানে যাওয়ার সময় ঘন্টায় 4 কিলোমিটার দ্রুতিতে যায়। তার দেখো, এই যে একজন ব্যক্তি এই স্থানে আসার সময় ঘন্টায় 4 কিলোমিটার দ্রুতিতে আসে এবং এবং ঘন্টায় 5 কিলোমিটার দ্রুতিতে ফেরত আসে। তার মানে দেখো, এই স্থান থেকে এই স্থানে আবার ফেরত আসে ঘন্টায় 5 কিলোমিটার দ্রুতিতে। দেখো, এই জিনিসটা মিস্টেক হয়ে গেছে, এটা আমরা কাটে দিয়ে, এটা ভুল হয়ে গেছে। মানে 5 কিলোমিটার দ্রুতিতে ফেরত আসে। আচ্ছা, তার গড় দ্রুতি কত? তাহলে আমরা জানি যে আসলে গড় দ্রুতি সমান সমান কি? গড় দ্রুতি সমান সমান হতেছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে আমরা সূত্রটা একটু লিখি। আচ্ছা, তাহলে দেখো, এই সূত্রটা আমরা একটু পড়ি। এই যে গড় দ্রুতি সমান সমান হতেছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আচ্ছা দেখো তো, এই মোট অতিক্রান্ত দূরত্ব কি? এই বস্তুটা এই জায়গা থেকে একবার এই পজিশনে আসে, এর জন্য দূরত্ব বা সরণ হতেছে এস। আবার এই পজিশন থেকে, দেখো, এই পজিশন থেকে বস্তুটা আবার এই পজিশনে আসে, মানে একবার গেল এবং ওই স্থান থেকে আবার ফেরত আসলো। সেক্ষেত্রে তার মোট দূরত্বটা হচ্ছে কি, দেখো, একবার এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে গেল, পরবর্তীতে আবার এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে ফেরত আসলো। তো মানে মোট অতিক্রান্ত দূরত্ব আমরা জানি যে মোট অতিক্রান্ত দূরত্ব হলো এস প্লাস এস। ঠিক আছে। এখন যদি আমরা শুধু এই সময়টা, মোট সময়টা কোনোভাবে বের করতে পারি, তাহলে আমরা গড় দ্রুতি বের করতে পারবো। তো এটা 1 নম্বর সমীকরণ হিসেবে আমরা লিখে রাখলাম। তাহলে আমাদের টার্গেট কি বলো? আমাদের টার্গেট হলো, আমরা মোট অতিক্রান্ত দূরত্ব বের করছি, দেওয়া আছে, এই যে দেখো, এই যে একটা এস, এই যে আরেকটা এস, এর দুটোর যোগফলই হলো কি বলো? মোট অতিক্রান্ত দূরত্ব, কারণ একবার গেল আর একবার আসলো। এখন যদি কোনোভাবে আমরা মোট সময়টা বের করতে পারি, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। কিন্তু দেখো, আমরা এখন এই মোট সময় বের করার জন্য কি করতে পারি, দেখো একটু খেয়াল করো। তো মোট সময়, এই ব্যক্তি এই স্থান থেকে এই স্থানে গেছে হলো কি বেগে বলো? অবশ্যই সমবেগে, কারণ কোনো মানুষের হাঁটার বেগ, তারপর ট্রেন গাড়ির বেগ, এই বেগগুলো সাধারণত সমবেগ হয়ে থাকে। তো দেখো, এই স্থান থেকে বস্তুটা এই স্থানে আসার জন্য সমবেগ হয়েছে, তাই সমবেগের সূত্র কই? দেখো, এই আমাদের এই 5 নম্বর সূত্রটা হলো সমবেগের সূত্র। তো দেখো, 1 নম্বরের জন্য, প্রথমে যাওয়ার জন্য আর কি, যদি দেখো এই যে এটা 1 নম্বরের জন্য, এই 1 নম্বর চিত্রের জন্য যদি আমরা টি এর মানটা বের করতে চাই, তাহলে দেখো, এই যে এস সমান সমান ভি বার টি ওয়ান। ঠিক আছে। তো এই জায়গা থেকে আমাদের লক্ষ্য হলো যে টি ওয়ানের মানটা বের করা। তো দেখো, যদি আমি এরকম কি, দেখো তো এই জায়গা থেকে লিখতে পারি কিনা, যে টি ওয়ান সমান সমান উপরে হলো এস, নিচে হলো ভি বার। তো দেখো, এই টি ওয়ান
সমান সমান আমরা এস এর মানটা জানি না, তো আমরা এস এর মানটা এরকম করে রাখলাম অজানা মান। এই ভি বারের মান কিন্তু আমরা জানি, দেখো ভি বারের মান হলো 4 কিলোমিটার আওয়ার, তাহলে এই জায়গায় 4 দিয়ে দিলাম। আচ্ছা, অনুরূপভাবে যদি আমরা এই 2 নং চিত্রের জন্য করি, দেখো এই 2 নং চিত্রের জন্য করি, আসার জন্য যদি করি, তাহলে দেখো আসার জন্য এস সমান সমান ভি বার ইন্টু টি টু। তো দেখো এই জায়গা থেকে যদি টি টু এর মানটা আমরা বের করি, টি টু সমান সমান হতেছে উপরে হব এস আর নিচে হলো ভি বার। তো এই জায়গা থেকে দেখো এস এর মানটাও জানা, তো এস এর মানটা আমরা এস হিসেবে রাখলাম। আর ভি বারের মান দিয়ে আছে দেখো এই যে 5 কিলোমিটার আওয়ার, দেখছো যে 5 কিলোমিটার আওয়ার, এটা হলো কি আসার ব্যাক, তার এই জায়গায় 5 দিয়ে দিলাম। তার মানে দেখো আমরা এই টি ওয়ান এর মানও পাইছি, আসার সময় যে যাওয়ার সময় যে টি ওয়ান এর মান, এই টি ওয়ান এর মানটা আমরা বের করতে পারছি, এই যে টি ওয়ান এর মান হলো কি s/4, এই টি ওয়ান এর মানটা আমরা বের করতে পারছি, এবং আসার জন্য যে সময় টি টু, এই টি টু এর মান আমরা বের করলাম হলো s/5। এখন শুধু দেখো আমরা মোট অতিক্রান্ত দূরত্ব মান জানি, মোট সময়টাও জানি, যে মাত্র বের করে নিলাম। এখন যদি শুধু আমরা এই সূত্রের মধ্যে আমরা এই দুটো মান বসায় ক্যালকুলেশন করলেই আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো দেখো এটা আলাদা করে রাখি একটু, এটা একটু আলাদা করে রাখি। তো এই জায়গায় আমরা এই সূত্রের নিচে মানগুলো লিখি। মোট অতিক্রান্ত দূরত্ব কত বলো, এস প্লাস এস। মোট দূরত্ব এস প্লাস এস কিসের জন্য বলো, যাওয়ার জন্য এস এবং আসার জন্য এস, তাহলে এস আর এস প্লাস এস যোগ করলে হতেছে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব। আর মোট সময়টা হতেছে দেখো এই যে টি ওয়ান প্লাস টি টু। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা এই পাশে একটু করি, তাহলে দেখো তো এই জায়গা থেকে আমরা এরকম করে লিখতে পারি কিনা, উপরে এস আর এস যদি যোগ করি, এই দুটো এস যোগ করলে হতেছে 2s, আর নিচে দেখো এই টি ওয়ান এর মান কত বলো, টি ওয়ান এর মান হতেছে s/4 প্লাস টি টুর মান কত বলো, টি টুর মান হতেছে s/5, s/5, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো উপরে কি থাকলো বলো, উপরে 2s থাকলো, এই নিচের মানটা দেখো তো 4 এবং 5 এর লসাগু করতে পারবা, 4 এবং 5 এর লসাগু করলে হতেছে 20। এই 4 দিয়ে যদি আমরা 20 কে ভাগ করি, তাহলে ভাগফল হতেছে 5, এবং ওই 5 দ্বারা এই s কে যদি আমরা গুণ করি, তাহলে হতেছে 5s। সূত্রের প্লাস, এই যে প্লাস চিহ্ন দিলাম, এই 4 দ্বারা যদি আমরা 20 কে ভাগ করি, তাহলে ভাগফল হতেছে 4, সরি এই 5 দ্বারা যদি আমরা 20 কে ভাগ করি, তাহলে ভাগফল হতেছে 4, ওই 4 দিয়ে যদি আমরা s কে গুণ করি, তাহলে হতেছে 4s। আচ্ছা, তো এই পাশে লাইনটা আর একটু লাইন করি, দেখো তাহলে উপরে থাকতেছে কত বলো, উপরে থাকতেছে হলো 2s, আর নিচে থাকতেছে 9s, 9s/20। তো এটা যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো তো কাটাকাটিটা কীরকম হয়, যে উপরে 2s এর নিচে মনে মনে একটা 1 আছে, তো এই ভাগটা যদি আমরা গুণ করতে চাই তাহলে উল্টে যাবে, তাহলে উপরে হবে কত বলো, উপরে হবে 20 আর নিচে হবে 9s। দেখো তো এই যে একটা s আর এই যে s কাটাকাটি করা যায়, তার মানে উপরে থাকতেছে কত বলো, উপরে থাকতেছে হলো 40 আর নিচে থাকতেছে 9। তো দেখো এই 40টা যদি আমরা 9 দ্বারা ভাগ করি, তাহলে হতেছে 4.44, এককটা কি হবে বলো, এককটা অবশ্যই কিলোমিটার পার আওয়ার হবে, কারণ কিসের একক বলো, দ্রুতির একক এবং বেগের একক একই হয়, তাহলে দেখো কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে তো আমাদের 2 নম্বর ম্যাথ হলো এই ম্যাথটা। তো ম্যাথটা একটু পড়ো। তো স্থির অবস্থা হইতে
এই দেখো, স্থির অবস্থা হইতে যাত্রা আরম্ভ করে একটি বস্তু প্রথম সেকেন্ডে, তার মানে প্রথম সেকেন্ড বলতে কি বলো, 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে? তো দেখো, এই ম্যাথের জন্য আমরা শুরুতে একটা চিত্র অঙ্কন করি। তো দেখো, চিত্রটা এরকম। তো চিত্রটা একটু খেয়াল করো। দেখো, স্থির অবস্থা হতে দেখো, স্থির অবস্থা হতে যাত্রা আরম্ভ করে। তার মানে স্থির অবস্থা কি, বস্তুটা শুরুতে স্থির ছিল। তার মানে আদিবেগ কত বলো, আদিবেগ হলো 0। যদি বস্তুটা স্থির থাকে তাহলে আদিবেগ কত বলো, 0। তাহলে স্থির অবস্থা হতে যাত্রা আরম্ভ করে একটি বস্তু প্রথম সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে, দেখো এই যে 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে সরণ হলো সমান 2 মিটার। পরবর্তী 1 মিটার দূরত্ব, এই যে 1 মিটার দূরত্ব, দেখো এই যে পরবর্তী এই মিটার দূরত্ব, এই যে 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে সেটা বের করতে বলছে। এই যে এই জায়গায় t হট, এটা বের করতে বলছে। তো দেখো, এই জায়গায় আমাদের যদি এই টিটা সরাসরি এই জায়গা থেকে এই বস্তুটা যদি আমরা প্রথম বস্তু ধরি, এটা যদি দ্বিতীয় বস্তু ধরি, তাহলে এটা হতেছে আদিবেগ। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, মনে করো এই যে এই 1 নাম্বার প্রথম বস্তুটা নাই, এই বস্তুটা সম্পূর্ণ ঢেকে রাখলাম। তাহলে দেখো তো, যদি এই বস্তুটা না থাকে, তাহলে যদি আমরা এই বস্তু চিন্তা করি, এই বস্তু এবং এই বস্তু যদি চিন্তা করি, এই বস্তু এবং এই বস্তু যদি চিন্তা করি, তাহলে দেখো তো, এই বস্তুর যে বেগটা সেটা হবো আদিবেগ, আর এই বস্তুর যে বেগটা সেটা হবো শেষ বেগ। তো দেখো তো, আমরা যদি এই জায়গা থেকে টি এর মানটা বের করতে চাই, তাহলে শুধু আমাদের এস এর মানটা জানা, আর কোনো মান জানা নাই। সেক্ষেত্রে দেখো, আমরা একটা মান জানা দিয়ে আমরা সরাসরি টি এর মান বের করতে পারবো না। একটা মান জানা দিয়ে আমরা টি এর মান বের করতে পারবো না। তার মানে অবশ্যই আমাদের এই পাশে কিছু ক্যালকুলেশন করা লাগবে। তো এই পাশ থেকে কোনো একটা মান বের করে নিয়ে আসি। দেখি, শুরুতে আমরা এই পাশ থেকে এই ভি এর মানটা বের করে নিয়ে আসি। তারপর দেখি যে আসলে আমাদের কি লাগে। তো শুরুতে আমরা ভি এর মানটা বের করে নিয়ে আসি। তো দেখো তো, এই ভি এর মান বের করার জন্য আমরা কি করতে পারি? এই ভি এর মান বের করার জন্য আমাদের এখান থেকে কোন সূত্রটা ব্যবহার করতে পারি? দেখো তো, আমাদের ইউ এর মান জানা, ইউ এর মান জানা, টি এর মান জানি, এবং এস এর মান জানি। দেখো তো, আমরা যদি 1 নম্বর সূত্রটা কি ব্যবহার করতে পারবো? যে ভি এর মান আমাদের জানা, ইউ এর মান জানা, এফ এর মান জানা নাই, টি এর মান জানা নাই। তবে আমরা যদি এই 1 নম্বর সূত্রটা ব্যবহার করি, এই জায়গা থেকে এফ এর মানটা, শুধু এফ এর মানটা বের হবো। আচ্ছা, তো দেখি আমাদের এফটাও কাজে লাগবো। তো আমরা এফটা আগে বের করে রাখি, কারণ আমি এই ম্যাথটা আগে করছি, সেজন্য জানি যে আমাদের এফটাও কাজে লাগবো। আর আমরা এফ এর মানটা বের করে রাখি। তোমরা যদি 5-7 বার ম্যাথটা প্র্যাকটিস করো, এখন তোমরা অটোমেটিক বুঝতে পারবে যে আসলে এই জায়গায় এফ এর মানটা লাগবো। তো সেক্ষেত্রে আমরা দেখো, শুরুতে এই 1 নম্বর সূত্র দিয়ে এফ এর মানটা বের করি। তাহলে উই নো, দেখো তো এরকম কি লিখতে পারি কিনা আমরা, উই নো ভি ভি সমান ইউ প্লাস এফ টি। আচ্ছা দেখো, এই জায়গায় কিন্তু অবশ্যই ত্বরণ হয়েছে, কারণ দেখো বস্তুটা কিন্তু শুরুতে কি ছিল বলো, স্থির ছিল। যার জন্য কিন্তু ওরা স্থির কথাটা বলে দিছে। দেখো, এই যে শুরুতে বস্তুটা স্থির ছিল, যার জন্য ওরা কথা বারবার রিপিট করতেছে না, আমাদের বুঝতে হবে এই বস্তুটার কি স্মরণ হয়েছে। দেখো, এই জায়গাতে আমরা ভি এর মানটা বের করব। তো ভি সমান ইউ এর মান কত বলো, ইউ এর মান হলো 0, 0 প্লাস এফ এর মান কত বলো, এফ এর মানটা আমরা, ও সরি, এই জায়গা থেকে দেখো আমরা শুরুতে কিন্তু ভি এর মান বের করতে পারতেছি না, কারণ ধরুন আমাদের এফ এর দুটো মান অজানা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা কি করতে পারবো না বলো, শুরুতে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না। তো এই সূত্রটা আমরা মিশিয়ে দিই। আমাদের এমন একটা সূত্র নিতে হবে যে সূত্র দিয়ে আমরা খুব সহজে ভি এর মান বের করতে পারবো। তো ভি এর মান বের করার জন্য কোন সূত্র নেব? দেখো তো, এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে ভি এর মান বের করার জন্য কোন সূত্র বের করতে? দেখো তো, আমরা যদি এরকম করি যে দেখো, 3 নম্বর সূত্র দিয়ে আমরা এফ এর মানটা বের করতে পারতেছি। দেখো, 3 নম্বর সূত্রটা যদি খেয়াল করো,
এই 3 নাম্বার সূত্র দিয়ে আমরা এফ এর মান বের করতে বলতেছি। দেখো এস এর মান আমরা জানি, ইউ এর মান জানি, টি এর মান জানি, এই জায়গায় এফ এর মানটা বের করতে পারতেছি দেখো 3 নাম্বার সূত্র দিয়ে। তো আমরা শুরুতে 3 নাম্বার সূত্রটা ব্যবহার করি। এস সমান সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। দেখো তো এস সমান সমান 2, আর দেখো এই এই জায়গায় ইউ এর মান শূন্য হওয়ার জন্য এই সম্পূর্ণ মানটা শূন্য হয়ে যাবে, কারণ শূন্যের সাথে যদি পৃথিবী গুণ করো পৃথিবী শূন্য হয়ে যাবে। আর হাফ ইন্টু এফ এর মানটা বের করব, টি এর মান কত দিয়ে আছে বলো, 1 সেকেন্ড দিয়ে আছে। তো এই জায়গা থেকে দেখো আমাদের একটা এফ এর মান চলে আসছে। তো এফ সমান সমান কত, দেখো এই জায়গা থেকে এফ এর মানটা হলো 4। এফ এর মান কত বলো, এফ এর মান হতেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো দেখো আমরা এফ এর মান পাইছি। এখন খুব সহজে আমরা এই জায়গা থেকে ভি এর মানটা বের করতে পারবো। তো দেখো এই জায়গাতে আমরা যদি আবার 1 নাম্বার সূত্রটা ব্যবহার করি, এই যে 1 নাম্বার সূত্রটা ব্যবহার করি, তাহলে আমরা খুব সহজে এখন ভি এর মানটা বের করতে পারবো। তো ভি সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো ভি সমান সমান ইউ প্লাস এফ টি। তো দেখো তো এই জায়গা থেকে এটা এটা কোন ভি বের করতেছি বলো, এই যে এই ভিটা বের করতেছি। ঠিক আছে, এই ভিটা বের করতেছি, কারণ আমরা এই দুটো বস্তু চিন্তা করতেছি, এই বস্তু আর এই বস্তু চিন্তা করতেছি। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গা থেকে ইউ এর মান কত বলো, ইউ এর মান হলো 0 প্লাস এফ এর মান কত বলো, এই যে মাত্র বের করলাম 4 ইন্টু টি এর মান কত বলো 1, টি এর মান হলো 1। তার মানে দেখো এই জায়গা থেকে ভি সমান হতেছে, ভি সমান হলো 4 মিটার পার সেকেন্ড। এই জায়গা থেকে মানে ভি এর মান কত পেলাম বলো, ভি এর মান পেলাম হলো 4 মিটার পার সেকেন্ড। এখনকার দেখো তো এই আমরা আমাদের এই টি এর মানটা বের করতে পারবো কিনা আমরা, দেখো তো এখনকার কিন্তু আমরা এখন যদি আমরা এই বস্তুটা এই দুই বস্তু, এই বস্তু আমরা হাত দিয়ে ঢেকে রাখলাম, এই পাশে যে আমাদের বস্তুটা আছে সেই বস্তুটা আমরা হাত দিয়ে ঢেকে রাখলাম, মনে করলাম এই বস্তুটা আমাদের নাই। এখন আমরা চিন্তা করতেছি হলো, দেখো এই যে এই বস্তু এবং এই বস্তুর মধ্যে আমরা সমীকরণ ফেলে বা সূত্র ফেলানোর চেষ্টা করব। তাহলে দেখো এই বস্তুর সাপেক্ষে এই বস্তুর যে বেগ, সেই বস্তুটা হলো সেই বেগটা হলো কি আদি বেগ, আর এই বস্তুর যে বেগটা হবে সেই বেগটা হবে কি বলো, শেষ বেগ। তার মানে এটা আমাদের প্রথম বস্তু এখন, আর এটা হলো আমাদের দ্বিতীয় বস্তু। তো দেখো আমরা যদি এই জায়গা থেকে আবার এই যে 3 নাম্বার সূত্রটা ব্যবহার করি, আবার দেখো এই 3 নাম্বার সূত্রটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা এই জায়গা থেকে টি এর মান বের করতে পারতেছি। তাহলে দেখো এরকম করে লিখি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। দেখো শুধু আমাদের একটা মান শুধু অজানা, শুধু টি এর মানটা অজানা। তো সেক্ষেত্রে আমরা এস এর মান কি লিখতে পারি বলো, এস এর মান দেওয়া আছে 1 ইকুয়াল টু ইউ এর মান কত বলো 4 ইন্টু টি এর মানটা আমরা বের করব সূত্রের প্লাস হাফ ইন্টু এফ এর মান কত বলো, এফ এর মান এই যে দেখো ত্বরণ একই, ত্বরণ কি বলো একই, এই যে দেখো এই যে এফ এর মান হতেছে 4 ইন্টু টি স্কোয়ার। তো এটা যদি আমরা সলভ ফাংশনে ক্যালকুলেশন করি, তাহলে আমরা একটা টি এর দুটো মান পাবো, একটা ধনাত্মক আর একটা কি বলো ঋণাত্মক। যে মানটা ধনাত্মক সে মানটা হলো, তুমি দেখো আমরা ক্যালকুলেশন করার পরে টি এর মানটা বের হলো 0.2247 সেকেন্ড। এটা হলো আমাদের অ্যান্সার।